নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজ আমরা পরিবেশন করতে চলেছি ভগবানের বাল্যলীলার এক অনন্য ও হৃদয়স্পর্শী লীলা, কালীয় দমন লীলা। আসুন ভক্তি ভরে উপভোগ করি শ্রীকৃষ্ণের পবিত্র কালীয় দমন লীলা। শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন যে কালীয় সর্পের বিষে যমুনার জল দূষিত হয়েছে, তখন তার বিধিবিধান করার জন্য সেই সর্পকে তিনি সেখান থেকে নির্বাসন দিলেন এবং এইভাবেই সেই জলকে তিনি বিশুদ্ধ করলেন। সুখদেব গোস্বামী যখন এই ঘটনা বর্ণনা করছিলেন, মহারাজ পরীক্ষিত তখন শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করার জন্য আকুল হয়ে উঠেছিলেন। তিনি সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, সেই জলে বহু বছর ধরে বাস করছিল যে কালীয় সর্প, শ্রীকৃষ্ণ কিভাবে তাকে দণ্ড দিয়েছিল। শ্রীকৃষ্ণের অপ্রকৃত লীলা শ্রবণ করতে করতে মহারাজ পরীক্ষিতের উৎসাহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। তাই গভীর আগ্রহের সঙ্গে তিনি সেই কথা জিজ্ঞাসা করলেন। সুখদেব গোস্বামী বললেন, সেই যমুনা নদীর মধ্যে এক হ্রদ ছিল। ভীষণ সর্প কালীয় সেই হ্রদে বাস করত। তার ভয়ঙ্কর বিষের প্রভাবে চারিদিক এত বিষাক্ত হয়ে উঠেছিল যে সেখান থেকে 24 ঘন্টা বিষ বাষ্প উত্থিত হতো। সেই হ্রদের উপর দিয়ে যখন কোনো পাখিও উড়ে যেত, সেই বিষের প্রভাবে সে তৎক্ষণাৎ মৃত্যু মুখে পতিত হতো। এই বিষাক্ত বাষ্পের প্রভাবে যমুনার তীরবর্তী সমস্ত গাছপালা এবং ঘাস শুকিয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ সেই ভীষণ সর্পের বিষের প্রভাব দর্শন করলেন। তিনি বুঝতে পারলেন বৃন্দাবনের সামনে দিয়ে বয়ে চলেছে যে যমুনা, তার সমস্ত জল বিষাক্ত হয়ে গেছে। সমস্ত দুষ্কৃতকারীদের হত্যা করবার জন্য আবির্ভূত হয়েছেন যে কৃষ্ণ, তিনি তৎক্ষণাৎ যমুনার তীরবর্তী একটি মস্ত বড় কদম্ব বৃক্ষে আরোহণ করলেন। সেই গাছের একেবারে উপরে উঠে তিনি তার ধুতিটাকে ভালো করে কষে কোমরে বেঁধে নিলেন। একজন কুস্তিগিরের মতো হাত দিয়ে বাহুতে আঘাত করতে করতে সেই অতি উচ্চ বৃক্ষ থেকে তিনি বিষময় হ্রদে ঝাঁপ দিলেন। যে কদম্ব বৃক্ষটি থেকে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন, সেইটি ছিল সেখানকার একমাত্র বৃক্ষ, যা তখনও মরে যায়নি। কোনো ভাষ্যকার বলেন যে শ্রীকৃষ্ণের পাদপদ্মের স্পর্শ লাভ করার ফলে বৃক্ষটি তৎক্ষণাৎ পুনর্জীবিত হয়েছিল। অন্য কোনো পুরাণেও বলা হয়েছে যে বিষ্ণুর বাহন গরুড় জানতেন যে ভবিষ্যতে শ্রীকৃষ্ণ এইভাবে লীলাবিলাস করবেন, তাই সেই গাছটিকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি তাতে কিছু অমৃত ঢেলে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ যখন ঝাঁপ দিয়ে জলে পড়লেন, তখন নদীর জল দুকুলে ছাপিয়ে উঠল, যেন বিরাট কিছু তাতে পতিত হয়েছে। শ্রীকৃষ্ণের পক্ষে এই শক্তি প্রদর্শন মোটেই অস্বাভাবিক নয়, কেননা তিনিই হচ্ছেন সমস্ত শক্তির উৎস। শ্রীকৃষ্ণ যখন এক বিশাল মত্ত হস্তির মতো প্রচণ্ড শব্দ করতে করতে সেই জলে সাঁতার কাটতে লাগলেন, ভয়ঙ্কর কালীয় সর্প তা শুনতে পেল। সেই প্রচণ্ড শব্দ তার কাছে অসহ্য হয়ে উঠল এবং সে বুঝতে পারল যে কেউ তার গৃহে আক্রমণ করবার আয়োজন করছে। সে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে এসে শ্রীকৃষ্ণের সম্মুখীন হলো। কালীও দেখল শ্রীকৃষ্ণের দেহ এত কোমল এবং সুন্দর যে তা দর্শনীয়ই বটে। তার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো, তার পদযুগল পদ্ম ফুলের মতো। তিনি শ্রীবৎ মণিমাণিক্য এবং পীতবসনে ভূষিত। তার অপূর্ব সুন্দর মুখমণ্ডল শরৎকালের সকালের মতো হাস্যোজ্জ্বল এবং প্রচণ্ড শক্তিতে তিনি যমুনার জলে ক্রিয়ারত। শ্রীকৃষ্ণের এই অপূর্ব সুন্দর রূপ দর্শন করা সত্ত্বেও কালীও তার হৃদয়ে প্রচণ্ড ক্রোধ অনুভব করল এবং তার দেহের দ্বারা সে তৎক্ষণাৎ কৃষ্ণকে বেষ্টন করল। কৃষ্ণের যে সমস্ত সহচর গোপ বালক তাদের আত্মা, আত্মীয়, অর্থ, কলত্র, কাম প্রভৃতি সব কিছুই কৃষ্ণকে সমর্পণ করেছিল, তারা শ্রীকৃষ্ণকে কালীর দেহের দ্বারা পরিবেষ্টিত এবং নিশ্চেষ্ট দেখে অত্যন্ত আর্ত হয়ে দুঃখ, অনুশোচনা এবং ভয়ে হতচেতন হয়ে ভূতলে পতিত হলো। ধেনু, বৃষ এবং বৎসরাও কৃষ্ণের এই অবস্থা দেখে দুঃখ এবং ভয়ে রোদন করতে লাগলো।
তখন নানা রকম অশুভ ইঙ্গিত দেখা যেতে লাগলো। ব্রজে তখন ভূমিকম্প হলো, আকাশে উল্কাপাত হতে দেখা যেতে লাগলো, শরীরের বাম অঙ্গ কম্পন প্রভৃতি আসন্ন ভয়সূচক নানান রকম ইঙ্গিত দেখা যেতে লাগলো। এই সমস্ত অশুভ ইঙ্গিত দেখে নন্দ মহারাজ প্রমুখ গোপবৃন্দ ভয়ে এবং উৎকণ্ঠায় অত্যন্ত অধীর হয়ে পড়লেন। সেই সময় তারা জানতে পারলেন যে সেদিন বলদেবকে ছাড়াই কৃষ্ণ গোচরণে গমন করেছিলেন। যখনই নন্দ মহারাজ, মা যশোদা এবং গোপেরা তা শুনলেন, তখন তারা আরও বেশি করে উৎকণ্ঠিত হয়ে পড়লেন। কৃষ্ণের প্রতি তাদের অনুরাগের ফলে তারা শোক ও উৎকণ্ঠায় মোহমান হয়ে পড়লেন। কেননা কৃষ্ণের থেকে প্রিয়তম তাদের আর কিছুই ছিল না এবং কৃষ্ণকেই তারা তাদের সব কিছু, তাদের জীবন, তাদের দেহ, স্নেহ, মমতা, মন, বুদ্ধি সব কিছু অর্পণ করেছিলেন। কৃষ্ণের প্রতি তাদের এই গভীর আসক্তির ফলে তারা ভাবলেন, আজ নিশ্চয়ই আমাদের কৃষ্ণকে আমরা হারাবো। বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা শ্রীকৃষ্ণকে দেখতে ছুটে এলেন। শিশু, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা, পশু এবং অন্য সমস্ত জীব এইভাবে কৃষ্ণের জন্য আকুল হয়ে সমবেত হয়েছিলেন। তারা জানতেন যে তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণের প্রভাব সম্বন্ধে অভিজ্ঞ ভগবান বলদেব সমস্ত ব্রজবাসীদের এইভাবে কাতর হতে দেখে ঈষৎ হাস্য করেছিলেন, কিন্তু তিনি মুখে কিছুই বলেননি। তিনি জানতেন যে তার ছোট ভাই কৃষ্ণ কত বলবান এবং এই জড়জগতে একজন সাধারণ সর্পের সঙ্গে কৃষ্ণ যুদ্ধ করছে বলে উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণই নেই। তাই তিনি ব্যক্তিগতভাবে এতে কোনো অংশগ্রহণ করলেন না। সমস্ত ব্রজবাসীরা তখন কৃষ্ণের শঙ্খ, চক্র, গদা, পদ্ম চিহ্নযুক্ত পদচিহ্ন অনুসরণ করতে করতে যমুনার তীরে এসে উপস্থিত হলেন এবং সেখানে দেখলেন যে যমুনার জলে কালীয় সর্পের বেষ্টনে কৃষ্ণ অসহায় অবস্থায় আবদ্ধ হয়ে আছেন এবং তার এই অবস্থা দেখে সমস্ত বালকেরা এবং গাভীরা ক্রন্দন করছে। তখন তারা শোকে আরও মোহমান হয়ে পড়লেন। তাদের এইভাবে শোক করতে দেখে বলরাম স্মিত হাসি হাসলেন। সমস্ত ব্রজবাসীরা তখন দুঃখের সাগরে মগ্ন হয়েছিলেন, কেননা তারা মনে করেছিলেন যে কৃষ্ণ মারা গেছেন। বৃন্দাবনের অধিবাসীরা যদিও জানতেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তার প্রতি তাদের ভালোবাসা ছিল অসীম। যখন তারা দেখলেন যে যমুনার কালীয় সর্পের বেষ্টনে আবদ্ধ হয়ে কৃষ্ণ মৃতের মতো নিশ্চেষ্ট হয়ে পড়ে রয়েছেন, তারা তখন কেবল কৃষ্ণের সখ্যের কথা, তার হাস্যোজ্জ্বল সুন্দর মুখ, তার মধুর বচন এবং তাদের সঙ্গে তার নানান রকম ব্যবহারের কথা মনে করতে লাগলেন। সেই সমস্ত কথা মনে করে এবং কালীয় সর্পের বেষ্টনে আবদ্ধ কৃষ্ণকে দেখে তাদের মনে হলো যে সমস্ত জগৎ যেন শূন্য হয়ে গেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, হে গোবিন্দ, তোমার বিরহে সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। এটি হচ্ছে কৃষ্ণ ভক্তির সর্বোচ্চ স্তর। বৃন্দাবনের অধিবাসীরা প্রায় সকলেই সর্বোচ্চ স্তরের কৃষ্ণপ্রেম লাভ করেছিলেন। মা যশোদা এসেই যমুনার ঝাঁপ দিতে চাইলেন, কিন্তু তাকে যখন বাধা দেওয়া হলো তখন তিনি মূর্ছিত হয়ে পড়লেন। অন্য যে সমস্ত আত্মীয়রা সমভাবে শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, তাদের চোখ দিয়ে বর্ষার ধারার মতো অশ্রু ঝরে পড়তে লাগলো এবং মা যশোদার চেতনা ফিরিয়ে আনার জন্য তারা উচ্চ স্বরে কৃষ্ণের লীলাসমূহ কীর্তন করতে লাগলেন। মা যশোদা মৃতের মতো নিশ্চল হয়ে পড়েছিলেন, কেননা তার সমস্ত চেতনা কৃষ্ণের মুখারবিন্দে একাগ্রীভূত হয়েছিল। নন্দ মহারাজ এবং অন্য সকলে যারা তাদের প্রাণ পর্যন্ত কৃষ্ণকে নিবেদন করেছিলেন, তারাও কৃষ্ণকে উদ্ধার করবার জন্য যমুনায় প্রবেশ করতে চাইলেন, কিন্তু বলরাম তাদের বাধা দিলেন, কেননা তিনি জানতেন যে কৃষ্ণের কোনো বিপদের সম্ভাবনাই নেই। কৃষ্ণ 2 ঘন্টা ধরে কালীয়ের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সাধারণ শিশুর মতো সেখানে পড়ে রইলেন,
কিন্তু যখন তিনি দেখলেন যে তার মা, বাবা, গোপিকা, গোপ শিশু, গাভী আদি সমস্ত গোকুলের অধিবাসীরা মৃতবৎ হয়ে পড়েছেন এবং অবশ্যম্ভাবী মৃত্যুর থেকে রক্ষা পাওয়ার মতো কোনো আশ্রয় তাদের নেই, তিনি তখন নিজেকে সেই সর্পের বন্ধন থেকে মুক্ত করলেন। তিনি তার দেহটিকে বর্ধিত করতে লাগলেন এবং সর্পটি যখন তাকে ধরে রাখবার চেষ্টা করলো তখন সে প্রচণ্ড ভার অনুভব করলো। সেই ভারের ফলে তার অঙ্গ শিথিল হয়ে গেল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার বন্ধন থেকে মুক্ত করা ছাড়া আর কোনো উপায়ই রইল না। কালীও তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল এবং সে তার ফণা বিস্তার করল। তার নাসারন্ধ্র দিয়ে সে তখন বিষ উদগীরণ করতে লাগলো। তার চোখগুলি আগুনের মতো জ্বলতে লাগলো এবং তার মুখ দিয়ে আগুন বেরোতে লাগলো। সেই বিরাট সর্পটি কিছুক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে রইল। দ্বিধা বিভক্ত জিহ্বা দিয়ে ওষ্ঠপ্রান্তে লোহন করতে লাগলো এবং তার সেই দৃষ্টি ছিল বিষময়। গরুর যেমন সর্পের ওপর ঝাঁপিয়ে পড়ে, কৃষ্ণও তেমনই তার উপর ঝাঁপিয়ে পড়লেন। এইভাবে আক্রান্ত হয়ে কালীও তাকে দংশন করবার সুযোগ খুঁজতে লাগলেন। কিন্তু কৃষ্ণ এত দ্রুত গতিতে তার চারিদিকে ঘুরতে লাগলেন যে কৃষ্ণকে দংশন করবার সমস্ত চেষ্টা তার ব্যর্থ হলো। কৃষ্ণকে দংশন করবার এবং ধরবার চেষ্টায় ছোটাছুটি করে কালীও অত্যন্ত অবসন্ন হয়ে পড়ল এবং তার মনে হলো যে তার সমস্ত শক্তি যেন ক্ষয় হয়ে গেছে। কৃষ্ণ তখন সেই সর্পের ফণার ওপর লাফিয়ে উঠলেন। সেই সর্পের মাথায় সমস্ত মণিমাণিক্যের দ্যুতিতে কৃষ্ণের শ্রীপাদপদ্ম রক্তিম হয়ে উঠল। তারপর সমস্ত শিল্পকলার আদি শ্রীকৃষ্ণ সেই সাপের মাথায় নাচতে লাগলেন। তা দেখে স্বর্গের দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং নানান রকম বাদ্যযন্ত্র বাজিয়ে স্তব করতে লাগলেন। এইভাবে গন্ধর্ব, সিদ্ধ এবং দেবতারা আনন্দ সাগরে মগ্ন হলেন। কৃষ্ণ যখন কালীয়র মাথার উপরে নাচছিলেন, কালীও তখন তার অন্য ফণা দিয়ে তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। কালীর মাথায় প্রায় 100 ফণা ছিল, কিন্তু কৃষ্ণ তার সেই সমস্ত ফণাগুলিকে দমন করলেন। তিনি তার শ্রীপাদপদ্ম দিয়ে কালীর মাথায় আঘাত করতে লাগলেন। কালীর পক্ষে তা সহ্য করা সম্ভব হলো না। অচিরেই তার জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। সে বিষ বমন করতে লাগলো এবং অগ্নি উদগীরণ করতে লাগলো। এইভাবে তার ভেতরের সমস্ত বিষ বমন করে কালীর পাপময় অস্তিত্ব ক্ষীণ হয়ে এলো। ক্রোধে অধীর হয়ে সে তার জীবন রক্ষার চেষ্টা করতে লাগলো এবং একটি ফণা তুলে ভগবানকে দংশন করবার চেষ্টা করতে লাগলো। কৃষ্ণ তৎক্ষণাৎ সেই ফণাটির ওপরে পদাঘাত করে নাচতে লাগলেন। তা দেখে মনে হলো কালীও যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছে। তার মুখ নিঃসৃত বিষকে মনে হলো যেন ফুলের নৈবেদ্য। অবশেষে কালীও বিষের পরিবর্তে রক্ত বমন করতে শুরু করলো। সে তখন সম্পূর্ণ অবসন্ন হয়ে পড়েছিল। ভগবানের পদাঘাতে তার সমস্ত শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সে মনে মনে বুঝতে পেরেছিল যে শ্রীকৃষ্ণই হচ্ছে সর্বলোক মহেশ্বর পরমেশ্বর ভগবান এবং সে তখন তার কাছে আত্মনিবেদন করতে শুরু করলো। কালীর পত্নীরা দেখল যে যার গর্ভে সমগ্র ব্রহ্মাণ্ড বিরাজ করে সেই পরমেশ্বর ভগবানের পদাঘাতে তাদের পতির প্রাণান্ত হওয়ার উপক্রম হয়েছে। সেই নাগপত্নীরা তখন ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে শুরু করলো। তাদের বসন ভূষণ ও কেশবন্ধন শিথিল হয়ে পড়েছিল। তারা পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হলো। তারপর সেই উদ্বিগ্ন চিত্তা সাধ্বী নাগপত্নীরা নিজ শিশুদের অগ্রবর্তী করে গীতাঞ্জলি পুটে পাপী স্বামীর মুক্তির কামনায় সমস্ত জীবের ঈশ্বর শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে ভূতলে নিপীড়িত হয়ে প্রণাম করল। নাগপত্নীরা বলতে লাগলো, হে দেব, আপনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। আপনার কাছে আপনার পুত্র, বন্ধু বা শত্রুর কোনো ভেদ নেই। তাই যে শাস্তি অত্যন্ত কৃপাপরবশ হয়ে আপনি কালীয়কে দিয়েছেন তা উপযুক্তই হয়েছে। হে ভগবান, দুষ্ট দমনের জন্যই আপনি ভূতলে অবতীর্ণ হয়েছেন এবং যেহেতু আপনিই হচ্ছেন পরম তত্ত্ব,
তাই আপনার করুণা বা দ্বন্দ্বের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা তাই মনে করি কালিয়াকে আপনি যে দ্বন্দ্ব দিয়েছেন তা প্রকৃতপক্ষে তার প্রতি আপনার আশীর্বাদ। আপনার এই শাস্তিকে আমরা আমাদের প্রতি আপনার বিশেষ অনুগ্রহ বলেই মনে করছি, কেননা আপনি যখন কাউকে দ্বন্দ্ব দান করেন তখন তার পাপ মোচন হয়। বিশেষত পাপের ফলে স্বপত্তপ্রাপ্ত আমাদের স্বামী কালিয়র মাথায় নৃত্য করবার ফলে তার পাপ মোচন হয়েছে। তাই আপনি যে তার প্রতি ক্রুদ্ধ হয়ে এভাবে তাকে দ্বন্দ্ব দিয়েছেন তাতে ভালোই হয়েছে। তবে এই সর্পের প্রতি আপনাকে এভাবে কৃপাপরবশ হতে দেখে আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি। সে নিশ্চয়ই তার পূর্বজন্মে নানান রকম ধর্ম অনুষ্ঠান করেছিল। তার তপশ্চর্যা এবং সাধনার ফলে সকলে নিশ্চয়ই তার প্রতি সন্তুষ্ট হয়েছিল এবং সে নিশ্চয়ই সমস্ত জগৎবাসীর কল্যাণের জন্য নানান রকম ধর্ম অনুষ্ঠান করেছিল। নাগপত্নীদের এই কথা বোঝা যায় যে পূর্ব জন্মকৃত সুকৃতি না থাকলে শ্রীকৃষ্ণের সংস্পর্শে আসা যায় না। নাগপত্নীরা আশ্চর্য হয়েছিলেন যে জঘন্যতম পাপ কার্য করার ফলে কালিয় যদিও স্বপত্ত প্রাপ্ত হয়েছিল তবুও সে ভগবানের সংস্পর্শে এসেছিল এবং শুধু তাই নয়, ভগবানের তার শ্রী পাদপদ্ম দিয়ে তার মস্তক স্পর্শ করেছিলেন। এটা কোনো সাধারণ পুণ্যের ফল নয়। এই দুটি আপাত বিরোধী তত্ত্ব তাদের বিস্ময়ান্বিত করেছিল। তাই তারা প্রার্থনা করল, হে প্রিয় প্রভু, আপনার শ্রী পাদপদ্মের ধূলি তার মস্তকে ধারণ করার সৌভাগ্য দেখে আমরা বিস্ময়ান্বিত হয়েছি। মাহাত্মারা এই সৌভাগ্য কামনা করে থাকেন। এমনকি আপনার এই পদধূলি পাওয়ার জন্য লক্ষ্মী দেবী পর্যন্ত সব কিছু পরিত্যাগ করে ব্রতশিলা হয়ে তপস্যা করেছিলেন। এই কালিও কোন পুণ্য প্রভাবে সেই চরণ রেণু লাভের অধিকারী হলো তা আমরা বুঝতে পারছি না। মহাজনদের কাছে আমরা শুনেছি যে যারা আপনার শ্রী পাদপদ্মের ধূলিকণার দ্বারা মহিমান্বিত হয়েছে তারা স্বর্গলোক, সার্বভৌম পদ, ব্রহ্মপদ, পৃথিবীর আধিপত্য, যোগ সিদ্ধি কিংবা মোক্ষ বাসনা করে না। নাগপত্নীরা বললেন, আমরা তাই আপনার শ্রী পাদপদ্মে আমাদের প্রণতি জানাই। হে প্রাণনাথ, যেহেতু আপনিই হচ্ছেন পরম পুরুষ, তাই পরমাত্মারূপে আপনি সকলেরই হৃদয়ে বিরাজ করেন। যদিও আপনি জড় সৃষ্টির অতীত, তবুও সব কিছুই আপনাকে আশ্রয় করে বিরাজ করছে। আপনি হচ্ছেন অনন্তকাল, কাল শক্তি আপনাতেই অবস্থান করছে এবং তাই অতীত, বর্তমান এবং ভবিষ্যৎরূপী কালেই আপনিই হচ্ছেন স্রষ্টা। হে ভগবান, প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতিদিন, প্রতি বৎসর, অতীত, বর্তমান এবং ভবিষ্যতে যা কিছু ঘটছে তা সবই পূর্ণরূপে আপনি দর্শন করছেন। অচিন্ত্যভাবে এই জড়জগতের সঙ্গে আপনার ভেদ এবং অভেদ বর্তমান। তাই আমরা আপনাকে আমাদের প্রণতি জানাই। আপনি হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ড এবং আপনি আবার সেই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। আপনি এই ব্রহ্মাণ্ডের অধ্যক্ষ ও পালনকর্তা এবং আপনিই হচ্ছেন তার আদি কারণ। যদিও আপনি আপনার 3 গুণাবতার ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর রূপে এই ব্রহ্মাণ্ডে বর্তমান, তবুও আপনি এই জড় সৃষ্টির অতীত। যদিও আপনিই হচ্ছেন সমস্ত জীবের, ইন্দ্রিয়ের, জীবনের, মনের, বুদ্ধির আবির্ভাবের কারণ, আপনার অন্তরঙ্গা শক্তির দ্বারাই কেবল আপনাকে অনুভব করা যায়। তাই আমরা আপনাকে আমাদের প্রণতি জানাই। আপনি দেখতে পাচ্ছেন যে এই হতভাগা সর্পটির প্রাণ যায় যায় অবস্থা। আপনি জানেন যে স্ত্রীদের পক্ষে তাদের পতিই হচ্ছে সব। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি যে আপনি কৃপা করে কালিয়াকে ক্ষমা করে দিন। কেননা যদি এর মৃত্যু হয় তাহলে আমাদের দুর্দশার অন্ত থাকবে না। আমাদের মুখ চেয়ে কৃপা করে আপনি এই মহা অপরাধীকে ক্ষমা করুন। হে প্রিয় ভগবান, প্রতিটি জীবই হচ্ছে আপনার সন্তান এবং আপনি সকলকেই পালন করেন। এই সর্পটিও আপনার সন্তান এবং যদিও আপনার শক্তি সম্বন্ধে অবগত না থাকার ফলে সে আপনার চরণে অপরাধ করেছে, আপনি কৃপা করে একে ক্ষমা করে দিন। আমরা প্রার্থনা করি যে এবারের মতো আপনি তাকে ক্ষমা করে দিন। হে ভগবান, আমরা সকলেই আপনার নিত্য সেবক, তাই প্রেম ভরে আমরা আপনার সেবা করবার প্রয়াসী। আপনি আমাদের আদেশ করুন
কিভাবে আমরা আপনার সন্তুষ্টি বিধান করতে পারি। আপনার নির্দেশ অনুসারে কর্ম করতে সম্মত হলে প্রতিটি জীবই সব রকমের দুঃখ থেকে মুক্ত হতে পারে। নাগপত্নীরা এইভাবে স্তব করলে ভগবানের পদাঘাতে ভগ্ন মস্তক এবং মূর্ছিত কালীয়কে পরিত্যাগ করলেন। কেবল কালীয় ধীরে ধীরে একটু শক্তি সঞ্চয় করে অতি কষ্টে নিঃশ্বাস পরিত্যাগ করে গীতাঞ্জলি সহকারে শ্রীকৃষ্ণকে বলতে লাগলো, হে নাথ, আমরা সর্পজাতি, তমগুণের অন্ধকারাচ্ছন্ন প্রদেশে জন্ম হওয়ার ফলে আমরা খল, তম প্রকৃতি এবং ক্রোধশীল। হে প্রভু, আপনি জানেন যে জীব যদিও তার স্বভাবের বশবর্তী হয়েই এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়, তবুও সেই স্বভাব পরিত্যাগ করা অত্যন্ত কঠিন। ভগবদ গীতাতেও বলা হয়েছে যে মায়ার কবল থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। কিন্তু কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়, তখন জড়া প্রকৃতির গুণগুলি তার উপর কার্যকরী হয় না। কালীও বলতে লাগলো, হে প্রভু, আপনি বিভিন্ন স্বভাব, বীর্য, ওজ, যোনি, বীজ, আশয় এবং আকৃতিযুক্ত এই গুণজাত বিশ্বের সৃষ্টি করেছেন। হে প্রভু, আমি সর্পরূপে জন্মগ্রহণ করেছি, তাই জন্মবধি আমি অতিশয় কোপন স্বভাব। অতএব আপনার কৃপা ব্যতীত কীভাবে আমি আমার এই স্বভাব বর্জন করব? কিভাবে আপনার দুস্তর মায়া ত্যাগ করব? আপনার মায়ার প্রভাবেই আমরা এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি। হে প্রভু, কৃপা করে আপনি আমার স্বভাবজাত অপরাধগুলি ক্ষমা করুন। এখন আপনি আপনার ইচ্ছা অনুসারে আমাকে দণ্ড দিন বা অনুগ্রহ করুন। সেই কথা শুনে একটি ছোট মনুষ্য শিশুরূপে লীলাপরায়ণ পরমেশ্বর ভগবান কালীয় সর্পকে আদেশ দিলেন, তুমি এক্ষুনি এই স্থান পরিত্যাগ করে সমুদ্রে গমন করো। তুমি আর এখানে এক মুহূর্ত থেকো না। তুমি তোমার স্ত্রী, পুত্র এবং তোমার সমস্ত সম্পত্তি তোমার সঙ্গে নিয়ে যেতে পারো। গাভী এবং মনুষ্যরা নির্বিঘ্নে এই জল পান করুক। ভগবান তখন ঘোষণা করলেন যে কালীয়ের প্রতি এই নির্দেশ যদি সকলে শ্রবণ এবং কীর্তন করেন, তাহলে কালীয়র থেকে আর তার কোনো ভয় থাকবে না। কালীয় সর্পের প্রতি এই দ্বন্দ্ববিধানের কাহিনী যে শ্রবণ করে, তার আর হিংস্র সর্প থেকে কোনো ভয় থাকবে না। ভগবান আরও ঘোষণা করলেন, এই কালীয় হ্রদের যেখানে আমার গোপ সখারা এবং আমি স্নান করছি, সেখানে স্নান করে অথবা একদিন উপবাস করে এই হ্রদের জল দিয়ে কেউ যদি পিতৃপুরুষের তর্পণ করেন, তাহলে তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হবেন। ভগবান কালীয়কে আশ্বাস দিলেন, যে গরুরের ভয়ে তুমি রমক দ্বীপ ত্যাগ করে এই হ্রদে আশ্রয় করেছিলে, সেই গরুর তোমার মস্তকে আমার পদচিহ্ন দেখে আর তোমাকে ভক্ষণ করবে না। কালীয় এবং তার পত্নীদের প্রতি ভগবান প্রসন্ন হয়েছিলেন। তার আদেশ শ্রবণ করা মাত্রই নাগ এবং তার পত্নীরা দিব্য বস্ত্র, মাল্যরত্ন, উত্তম ভূষণ, উত্তম উৎপল মালার দ্বারা গরুর প্রতি জগন্নাথের পূজা করে তার প্রসন্নতা উৎপাদনপূর্বক প্রীত এবং তার আদেশপ্রাপ্ত হয়ে প্রদক্ষিণ ও অভিবাদন করে আত্মীয় ও পুত্রসহ সমুদ্রের মধ্যবর্তী রমণক দ্বীপে গমন করল। তখনই মানব শিশুরূপে লীলাবিলাস পরায়ণ ভগবানের অনুগ্রহে সেই যমুনার জল বিষহীন হয়ে অমৃততুল্য হলো। এই ছিল শ্রীকৃষ্ণের পবিত্র কালীয় দমন লীলা। সকলের জীবন শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুখ, শান্তি ও মঙ্গলময় হোক, এই কামনা করি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।